লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কোথায় নিয়ে এসেছো আমাকে তোমরা? কেন নিয়ে এসেছো? ছাড়ো ছাড়ো ছাড়ো! জায়গাটা কি এবার টের পাবে তুমি, জমে কাঠ হয়ে যাবে। করো করো, আরো গোয়েন্দাগিরি করো আমার উপর, ওখানে বসে করো গোয়েন্দাগিরি। এটা কোথায় নিয়ে এলো আমাকে? কি জায়গা, কি ঠান্ডা চারিদিকটা। কেন নিয়ে এলো আমাকে? কে আছো? দরজা খোলো না! কে আছো? দরজা খোলো না, দয়া করে দরজা খোলো, দরজা খোলো! হ্যাঁ শৈল, কাজ হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু মরার অপেক্ষা। আরে হ্যাঁ হ্যাঁ, জমি একেবারে কাঠ হয়ে যাবে। শোন, তুই এক্ষুনি গিয়ে আগে গৌরীকে ফুলটা দে, বুঝলি? হ্যাঁ দাঁড়া, দিয়ে আসি। ভাই, কি হলো ভাই? এই ভাই, কি হলো তোর হঠাৎ? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, শরীরটা কেমন খারাপ লাগছে রে। মানে কেমন একটা আনচান করছে। কিছু খাবি? হ্যাঁ, গৌরী গৌরী কোথায়? গৌরী, গৌরী 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 কি হয়েছে? কি হয়েছে? গৌরী কোথায়? গৌরী, তুই গৌরীকে ডাকছিস কেন? ছোটটা মেয়ে, গৌরী কোথায়? ওপরের ঘরে আছে। শান, গৌরীকে আমি একটু আগে ওপরের ঘরে দেখেছি। কিন্তু তুই এরকম করছিস কেন? শান, কি হয়েছে? গৌরীর কিছু একটা হয়েছে মা, আমার মন বলছে। গৌরী কোথায়? গৌরী কোথায় তুমি? গৌরী, শান, গৌরী! শান কি করছিস তুই? গৌরী! দাদা ভাই, বৌদি ঘরে নেই। আমি দুধ নিয়ে ঘরে গেছিলাম, তারপরে সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও বৌদিকে দেখতে পেলাম না। সে কি? গৌরী এত রাতে কোথায় গেল? তোরা সবাই বাড়িটা ভালো করে খুঁজে দেখ না। আমি জানতাম গৌরী নিশ্চয়ই কিছু একটা বিপদ হয়েছে। এই শান, কোথায় যাচ্ছ? শান, শান, কি হচ্ছে বলো তো? গৌরী এখানেও তো নেই, তাহলে গৌরী 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 কোথায় তুমি? The number you're calling is currently switched off. Please try later. গৌরী
গৌরী, 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 আমি একটু বেরোচ্ছি। শান বলছি কি, তুমি এত অস্থির হচ্ছ কেন? আরে গৌরী মন্দিরও তো থাকতে পারে নাকি? এক্স্যাক্টলি, মন্দিরটা তো আমাদের দেখাই না, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ নীলা, তুমি যাও তো, তাড়াতাড়ি দেখো তো। আমি বলছি গৌরী বাড়িতে নেই। আমি শিওর গৌরী কোনো বিপদ হয়েছে, গৌরীর বিপদ হয়েছে। বিপদ তো হয়েছে ঈশান, এবার দেখি তুমি স্বামী হিসেবে কিভাবে তোমার স্ত্রীকে উদ্ধার করো। বড্ড স্বামিত্বের বড়াই করছিলে না সেদিন, এবার দেখি তুমি কেমন স্বামীর কর্তব্য পালন করো। কিছু না কিছু বিপদ হয়েছে। গৌরী মন্দিরেও নেই। তাহলে তাহলে গেল কোথায় মেয়েটা? আরে আমি তোমাদের বারবার এটাই বলার চেষ্টা করছি, গৌরী এই বাড়িতে নেই। দিদি, আমি নিশ্চিত গৌরীর একটা বিপদ হয়েছে, আমি ওকে খুঁজতে যাচ্ছি। রূপম প্লিজ, তুমি কিছু একটা করো, ভাইয়ের সাথে যাও প্লিজ। তুমি শান্ত, আমি দেখছি। শান, শান, শান। তাহলে কি এই সংকেতই মা দিয়েছিলেন তখন? ভগবান, বারবার আমাদের বাড়িতেই কেন এরকম ঘটনা ঘটে? গৌরী কোথায় চলে গেল, আর শানি বা কোথায় গেল? ভালো লাগে না। কোথায় এসে পড়লাম এটা আমি? শীত করছে কেন এত রকম? কেউ আশেপাশে আছে কিনা কে জানে? কোথায় আটকে দিল এরা আমাকে? কি চায় এরা আমার থেকে? মেয়েটাকে তো আটকেই দিয়েছেন, এখানে থেকে কি লাভ? চলে গেলেই তো হয় স্যার। না 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 না, ওর যন্ত্রণা, ওর চিৎকার আমি শুনতে চাই, প্রাণ ভরে শুনতে চাই। বড্ড জ্বালাচ্ছিল আমাকে। কন্ট্রোল এখন আমার হাতে, চলে গেলে হবে নাকি? বাপরে, এমনিতেই যা ঠান্ডা, মানুষ বাঁচে না, আপনি আরো ঠান্ডা বাড়িয়ে দিচ্ছেন। লোকে খুঁচিয়ে মারে, তোড়পে মারে, আর আমি মারবো জমিয়ে। এত ঠান্ডা কেন? কি হচ্ছে সব? কেন হচ্ছে? এখান থেকে বেরোনোর কি কোনো পথ নেই? কি করবো? কি করবো?
গৌরী, গৌরী! শাহু, তুমি এত টেনশন করো না প্লিজ। দেখো, তুমি এরকম টেনশন করলে তোমার প্রেশার বেড়ে যাবে, তুমি অসুস্থ হয়ে পড়বে। দেখো, আমার কথা শোনো, তুমি এক জায়গায় বসো, আমি দেখছি। না বসলে হবে না রূপম দা। তুমি বিষয়টা বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি যে গৌরী কত বড় বিপদের মধ্যে আছে, কতটা কষ্ট পাচ্ছে। রূপম দা, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আর দেরি করলে সর্বনাশ হয়ে যাবে রূপম দা। আমার মনে হয় আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। পুলিশের কাছে তুমি যাও, ওরা যা পারে করুক। তুমি যাবে না? না, আমার গেলে হবে না রূপম দা। তুমি কেন বুঝতে পারছো না যে পুলিশের কাছে গিয়ে নষ্ট করার মতন সময় আমার নেই? আমায় গৌরীকে খুঁজতে হবে। গৌরী কোথায় তুমি? গৌরী! গৌরী! গৌরী কোথায় তুমি? শান, একটু শান্ত হও, আমার কথা শোনো, চলো এখান থেকে, হয় বাড়িতে নাহলে থানায়। দেখো, এইভাবে তুমি কোথায় খুঁজবে? না, আমি কোথাও যাব না, আমি শুধুমাত্র গৌরীর কাছে যাব। তুমি আমায় বাধা দেবে না রূপম দা, বাধা দেবে না, আমায় যেতে দাও। গৌরী! শান, আমার কথা শোনো, শান! না, বেরোনোর তো কোনো পথই দেখতে পাচ্ছি না, কিন্তু বেরোতে আমাকে হবেই, না হলে ঠান্ডায় মরে যাব আমি। বেরোতেই হবে। আশ্চর্য ব্যাপার, মেয়েটা এখনো বেঁচে আছে ভেতরে, এখনো জিনিসপত্র টানাটানি করছে। উফ, অন্য কেউ হলে তো এতক্ষণে শেষ হয়ে যেত। কই মাছের জান একেবারে। ওকে মারতে গেলে আমাকে ঠান্ডা আরো বাড়াতে হবে, আরো। ঠান্ডা আরো বাড়িয়ে দিচ্ছেন স্যার? না বাড়ালে উপায় কি? যা করার আজকেই করে ফেলতে হবে। এতদিনে তো স্বপ্ন সত্যি হতে চলেছে শৈল। একটু আগে অব্দি সারা শব্দ পাওয়া যাচ্ছিল, আর এখন সব চুপ। ঠান্ডা বাড়িয়ে দাও, হ্যাঁ প্রচুর বাড়িয়ে দাও, একদম ঠান্ডা বরফ করে দাও। ওকে যখন বার করা হবে যেন বরফের মূর্তি বেরোয়। ঠান্ডা বাড়িয়ে দাও। ও নীলা,
নীলা নীলা আরেকবার ফোন কর না, যদি ধরে। মা ওদেরকে তো আমি বারবার ফোনই করে যাচ্ছি, কিন্তু ওরা ফোন ধরছে না, ভাই ফোন তুলছে না রূপম। আর বারবার ফোন করলে ওরা যদি কল ব্যাক করে আমাদেরকে ফোনে পাবে না, তো একটু অপেক্ষা করি। এরকম তো হতে পারে কিছুক্ষণের মধ্যে ওরা ফিরে এলো বাড়িতে। হ্যাঁ, ওরা ভাল লাগছে না এভাবে। চিকু তুমি এখানে বসে আছো কেন? অনেক রাত হয়েছে, চলো ঘুমোতে যাবে। চলো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। চলো এসো। না, আমি এখন কিছুতেই ঘুমাতে যাব না। বৌদি কি হয়েছে বলো না তোমরা। আর বৌদি কোথায় গেছে? রূপম, রূপম, পুলিশ? পুলিশ কেন বাড়িতে? শান শান কোথায়? শান তো এখনো বেরলো না। গৌরী গৌরী বা কোথায়? আমি শামকে অনেক করে বোঝাবার চেষ্টা করেছিলাম, ও কোনো কথা শুনলো না। ওকে আমি বাড়িতে নিয়ে আসবার চেষ্টাও করেছিলাম, ও গাড়ি নিয়ে শো করে বেরিয়ে গেল। তারপর আমি কোনো উপায় না পেয়ে বাবাকে ফোন করে কনসাল্ট করে ওনাদেরকে নিয়ে এলাম। আমি কি মুশকিল, গৌরীর তো কোনো পাত্তাই নেই। এদিকে ভোর হতে চললো, গৌরী ফিরলো না, ভাইও ফিরলো না। এবার কিন্তু আমার সত্যি সত্যি খুব টেনশন হচ্ছে। আমরা গৌরী দেবীর ফোনের লাস্ট লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করছি। আশা করছি ওখানে গেলে ওনাকে পেয়ে যাব, যদি ফোনটা ওনার সাথে থাকে। বৌদি কোথায় গেছে? তোমরা বৌদিকে কেন খুঁজে পাচ্ছ না? বলো না। চিকু, চিকু শোনো, তোমাকে বললাম না ঘুমোতে যেতে। চলো চলো, ঠাম্মির সাথে ঘুমোবে। শোনো, এসো। চলো চিকু, চলো চলো। এই চিকু শোন না, বৌদির খোঁজ পেলে আমি নিজে তোকে খবর দেবো, ঠিক আছে? কাঁদিস না, যা শুয়ে পড়। চলো এসো। চিন্তা করো, চিন্তা করো। শৈল, কি বলছিস তুই? ঠান্ডার কথা, জমে যাওয়ার কথা। রেডিওতে বলছে এত মাঝে মাঝে বরফের মতো ঠান্ডা, মাঝে মাঝে গরমে ফ্যান চালাতে হচ্ছে। ও জানিস শৈল, আমি ভাবছি গৌরীর কথা। মেয়েটা না বলে কয়ে কোথায় যে চলে গেল। আমি ওর ওপর অভিমান করে আছি ঠিকই, কিন্তু মেয়েটাকে তো ভালোবাসি। যদি ওর কিছু হয়ে যায় তাহলে একটার পর একটা ফাঁড়া যাচ্ছে মেয়েটার উপর দিয়ে, আর ঘুমটা কালিমা ওকে বাঁচিয়ে দিচ্ছে। এবার যদি তেমন কিছু হয়। তোমার আর চিন্তা করে কাজ নেই। গৌরী চিতায় উঠল বলে গৌরী মরলে তোমার চিন্তাও শেষ। চিকু, দাদু ভাই, কি হয়েছে? কাঁদছো কেন? ও ঠাম্মি, পুলিশ এসেছে। পুলিশ? পুলিশ? পুলিশ আমাদের বাড়িতে কেন? খুব খারাপ কিছু হলে তবেই তো পুলিশ আসে বলো। বৌদির কি খুব খারাপ কিছু হয়েছে গো? না 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 না, বৌদির কিছু হয়নি, কিচ্ছু হয়নি। তুমি এক কাজ করো, তুমি নিচে যাও, আমি এক্ষুনি আসছি। কিচ্ছু হবে না, যাও তুমি নিচে যাও। যাও যাও। তুমি পুলিশ কোনোভাবে উপরে না আসতে পারে, তুমি আটকাও। ঠিক 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 আছে, তুই চিন্তা করিস না, তুই বস, আমি দেখছি কেন এলো পুলিশ। এটা দেখছি উল্টো বিপদ। বাড়িতে পুলিশ চলে এলো। গৌরীকে ফাঁদে ফেলতে গিয়ে আমিই না শেষে ফাঁদে পড়ি। কোনোদিনও নিজের জন্য কিচ্ছু চাইনি, কিচ্ছু বলিনি। আমি জানি গো, তুমি যা করবে আমার ভালোর জন্য করবে। তুমি যদি চাও আমার এই পরিণতি হোক, তাহলে তাই হোক, আমি মেনে নেব। শুধু তুমি আমার ডাক্তারবাবুকে ভালো রেখো, ভালো রেখো।
শেষ রাত থেকে তো কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। বেঁচে আছে? দরজাটা খুলে দেখবো স্যার? আরে খবরদার, ওই মেয়েকে কোনো বিশ্বাস নেই, যা ইচ্ছে করতে পারে। ওকে মারতে গেলে ম্যাক্সিমাম কোল্ড করতে হবে, ম্যাক্সিমাম কোল্ড। গৌরী, কোথায় তুমি? কেন ভেবে বারবার আমায় ছেড়ে চলে যাও বলো তো? এখন কোথায় খুঁজবো আমি তোমায়? গৌরী, গৌরী, কেন যে আমায় তুমি এরকম যন্ত্রণার মধ্যে ফেলো? আমার কি অপরাধ বলো তো? আরে কি হচ্ছেটা কি? এভাবে গাড়ির সামনে কেন চলে আসলেন? আর একটু হলে তো চাপা পড়তেন। সরুন সামনে থেকে, আমার তাড়া আছে। কোথায় যাবে উদ্ভ্রান্তের মতো? একবার তো আমি পারি তোমাকে গন্তব্যের ঠিকানা বলে দিতে। আর যাকে খুঁজে পাচ্ছ না বলে এত দোষ দিচ্ছ, সে কিন্তু বারবার তপস্যা করেছে তোমাকে পাওয়ার জন্য নানা রূপে। এবার তোমার তপস্যার পালা। এসব কি বলছেন আপনি? আমি তো বলছি আমার তাড়া আছে। ঠিকই বলেছো, সময় বড় কম। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে যে অনেক দূরে চলে যাবে, আর তাকে জীবনে খুঁজে পাবে না। একমাত্র তুমিই পারো তাকে রক্ষা করতে। তুমিই পারো।